তো দেখুন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর আজকে নিয়ে চলে এলাম আমি খুব সহজেই একদম ঝামেলা ছাড়া ডিমের একটি নাস্তা রেসিপি। তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা ভাজানো হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিলাম সামান্য হলুদ। তো এখানে নিয়েছি আমি 3টা ডিম। তো এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব। তো আমি 3টা ডিমকেই দিয়ে দেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে আর নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমি 3টা ডিম এখানে দিয়ে দিলাম, আর আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে নেব। আর ডিমটাকে আমি একদম ঝুরি ভাজা করে নেব। তো দেখুন ডিমগুলো আমার ভাজানো হয়ে গেছে, আর আমি সামান্য দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ মতো। তো কেউ লবণটা একটু কম বেশি খায়। তো দেখুন আমার ডিমগুলো একদম ভাজানো হয়ে গেছে, একদম ছোট ছোট করে নিয়ে ঝুরি করে দিয়েছি। তো এবার আমি ডিমগুলোকে নামিয়ে নিলাম। তো এখানে আমি নিয়েছি 1 বাটি আটা। তো আটাটা এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম জল। তো এটাকে একটা আমি হালকা ব্যাটার তৈরি করে নেব, যাতে একদম বেশি গাঢ়ও না একটু পাতলাও না, এরকমভাবে। তো দেখুন আমি আরেকটু জল দিয়ে দিলাম, আর ভালো করে যাতে আটার মধ্যে গুঁড়ো গুঁড়ো না থাকে, একদম ভালো করে মিহি করে দেখুন আমি একদম ইয়ে করে নিলাম। তো এবার আমি তাওয়া বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর দিয়ে দিলাম সামান্য তেল। তো তাওয়ার মধ্যে আমি তেলটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি, যাতে রুটিটা তাওয়ার মধ্যে লেগে না যায়। তো আমি এখানে দিয়ে দিলাম 1 হাতা করে, দিয়ে আমি একদম ভালো করে পাতলা বানিয়ে নেব। দেখুন এরকম ভাবে, একদম খুব পাতলা। তো এবার আমি দিয়ে দিব ডিম। তো আমি এরকম ভাবে ডিমগুলো দিয়ে দিলাম দেখুন। তো এবার আমি রুটিটাকে উল্টে দেব, এরকম করে উল্টে দেব, আর উল্টে এরকম ভাবে চেপে দেব যাতে লেগে যায় ভালো করে আর না খুলে। আর খেতেও বেশ দারুণ লাগে। সকালে খুব সহজেই বানানো যায়, একদম ঝামেলা ছাড়া। আর যারা ডিম রুটি খেতে ভালোবাসেন, একবার হলে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি এখন উপর থেকে দিয়ে দিলাম একটু তেল। তো তেল দিয়ে আমি মচমচে করে ভেজে নেব, উলট পালট করে। তো দেখুন আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো আমার এটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিলাম। তো সবগুলোকে আমি এরকম করেই বানিয়ে নিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন কতগুলো পরোটা আমি বানিয়ে নিলাম, আর ভিতরে দেখুন ডিমও, আর একদম নরম তুলতুলে হয়েছিল। দেখুন কতগুলো ডিম ভিতরে।